দর্শক, আমি আজকে আপনাদের বেশ কয়েকটি পুকুর দেখাবো, যেগুলো প্রায় 15টি পুকুর হবে। এই সবগুলো পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়েছে। সবগুলো পুকুরে আপনার পাঙ্গাস, কাতলা, কার্পু, পুঁটি, তারপরে আইডিয়ার মাছ থেকে শুরু করে যত ছোট বড় মাছ রয়েছে, ট্যাংরা, শিং, তারপরে হলো মাগুর থেকে শুরু করে মানে দেশি বিদেশি যত মাছ রয়েছে, এখানে সম্পূর্ণ মাছ কিন্তু এই পুকুরগুলোতে চাষ করা হয়েছে। আমি আপনাদেরকে সেই ভিডিওগুলোতে দেখাবো। তো এই যে পুকুরগুলোতে মাছগুলো চাষ করা হয়, এই মাছ চাষগুলো করা হয় প্রতি বছরে। মানে প্রথম যে বছরে মাছ চাষ করা হয়, মাছ চাষ করার পরে সেই মাছগুলো উঠানোর পরে পুকুরটা কিন্তু আবার শুকিয়ে দেওয়া হয়। শুকিয়ে দেওয়ার পরে আবার সেটা হাল চাষ করে দেওয়া হয় পুকুরের মাঝখানে। যতগুলো পুকুর রয়েছে এখানে সবগুলো পুকুর কিন্তু একই অবস্থা করা হয়। তো আমি আজকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, যেখানে মাছগুলোকে খাবার দেওয়ার আগেই দেখুন মাছগুলোর সামনে এসে কী রকম হাজির হয়েছে। পুকুরে যখন পানি একটু হালকা হয়ে যায়, কমে যায়, তখন কিন্তু প্রতিটা পুকুরের এরকম কিন্তু সেচ দেওয়া আছে, যেগুলোতে মোটর লাগানো রয়েছে। এবং হলো সেই মাছগুলোকে রক্ষা করার জন্য, ছোট ছোট মাছগুলো রক্ষা করার জন্য ওপর দিয়ে নেট দেওয়া হয়েছে, জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন কোনো পাখি বা কোনো কিছু মাছগুলো ধরে নিয়ে যেতে না পারে। যেমন ছোট ছোট এই যে জালটা দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ মাছগুলো কিন্তু পোনা মাছ রয়েছে, যেগুলো আপনার তেলাপিয়ার পোনা, তারপর হলো পাঙ্গাসের পোনা, তারপরে বিভিন্ন অর্থাৎ হলো এই প্রজেক্টে সবগুলো মাছ প্রায় এখানে চাষ করা হয়েছে এখানে। তো এখানে যে মাছগুলো চাষ করা হয়েছে, এই মাছগুলো কিন্তু প্রতি বছরেই কিন্তু এখানে চাষ করা হয়। আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এক মাছের প্রজেক্ট করলে কিন্তু প্রতি বছর এটা করতেই হবে, মানে পুকুরটা শুকিয়ে দিতে হবে। তাহলে হয় কি, নিচের যে মাটির অংশটা, এই মাটির অংশটা যখন কাদা মাটি হয়ে যায়, তখন কিন্তু মাছটা ভালো হয় না, স্বাদ হয় না, বা মাছের যে বাড়তি একটা অংশ তা হয় না। যখন হলো পুকুরটা শুকিয়ে দিবেন, মাটিটা এঁটেল মাটির মতো হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মাছগুলো দৌড়ে বেড়ায়, তখন কিন্তু মাছের বাড়তিও একটা ওজন আসে, সব কিছু থেকে ঠিক থাকে। তো এখানে দেখুন, আমি যে এখানে গিয়েছিলাম, মানে যখন আমি গিয়েছিলাম বিকেলবেলায়, এখানে মাছকে খাওয়ানোর জন্য, মানে মাছগুলোকে যখন খাবার দেয়, তখন আসলে মাছগুলোকে যখন বেশি করে খাবার দেওয়া হয়, তখন কিন্তু অনেক মাছ একসাথে চলে আসে। তো এখানে দেখুন এগুলোতে খাবার দেওয়া হয়েছে, মানে সাইড দিয়ে আর কি, এই জন্য মাছগুলো কিন্তু ধার বইতেছে। তারপরে এখানে দেখুন এইটাও দেখুন, এখানে কিন্তু মাছ আগেই খাবার দেওয়া হয়েছিল। মাছ খাবার দেওয়ার পরে যে বাকি অংশগুলো পড়ে রয়েছিল, এই বাকি অংশটুকু খাওয়ার জন্য কিন্তু এরা উৎপাত শুরু করে দিয়েছে। দেখুন একদম, মানে ধার যে রয়েছে, কাতি যেটা বলি আমরা আর কি, পুকুর পাড় যেটা বলি, সেই পুকুর পাড়ের ধার দিয়ে যে খাবারগুলো ভেসে এসেছিলো কিছুটা অংশ, সেই অংশটুকুতে কিন্তু এরা লাপালাপি শুরু করে দিয়েছে। আর এই যে এখানে দেখুন, মাছকে যখন মাঝখানে খাবার দেওয়া হয় যখন ভিতরে, তখন মাছের যে একটা খেলা আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন কত মাছ এখানে উল্টাউল্টি শুরু করতেছে। এখানে আরও মাছ দেখতে পারতেন যদি ভেতরে যে খাবার দেওয়া না থাকতো। যেহেতু সব জায়গাতেই পুকুরের খাবার দেওয়া হয়েছে, যার কারণে এখানে কিন্তু মাছের একটু উৎপাদিত একটু কম হয়েছে। তারপরে এখানে দেখুন, এই যে এখানে সম্পূর্ণ মাছ কিন্তু তেলাপিয়ার বাচ্চা রয়েছে এখানে। এই যে জাল দেওয়ার ওপরে যে নিচেটা রয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ তেলাপিয়ার বাচ্চা দেওয়া হয়েছে। এই তেলাপিয়ার বাচ্চাগুলো কিন্তু বেশ ছোটও না, আবার বেশি বড়ও না। অর্থাৎ হলো এখানে যদি এই তেলাপিয়ার বাচ্চাগুলো নেন, 1 কেজি তেলাপিয়া প্রায় 50 পিস হয়ে যাবে। 50 পিস যদি তেলাপিয়ার বাচ্চা হয় 1 কেজি, তাহলে বুঝতে পারতেছেন এখানে কত ছোট মানের তেলাপিয়ার বাচ্চা রয়েছে। এর সাথে আবার ট্যাংরা মাছও দেওয়া হয়েছে। দেখুন এই পুকুরটাতেও কিন্তু একটা সেচ দেওয়া হয়েছে। এই সেচ দেওয়ার কারণটা হলো, যদি পানি শুকিয়ে যায়, তখন কিন্তু এই পানিগুলো আপনার হলো আবার ভরে যায়, যার কারণে পানি স্বল্পতা থেকে রক্ষা পায়। যখন যখন প্রয়োজন হয় এই সেচের কারণে কিন্তু ঠিক তখনই কিন্তু পানি দেওয়া হয়। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমরা আবার অন্য একটা পুকুরে আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য। একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে। দেখুন এখানে যখন মাছকে খাবার দেওয়া হচ্ছে ওপর থেকে, এখানে মাছের একটা খেলা দেখুন আপনারা, যে এখানে কত মাছ রয়েছে। এই মাছগুলোকে প্রতিটা জায়গায় একটু একটু করে খাবার দেওয়া হচ্ছে। মানে সবগুলো পুকুরে কিন্তু বেশি করে খাবার দেওয়া হয় না, এগুলো শুধু ধার থেকেই ছিটিয়ে দিতে হয়। এখানে আপনাকে বলি আপনাদেরকে, যে এখানে যে পুকুরগুলো চাষ করা হয়েছে, প্রায় এখানে আপনার প্রতিদিন গড়ে প্রায় আপনার 30 থেকে 30টা মতো বস্তা এখানে খাবার লাগে, খরচা হয়। প্রতি 2 বেলা করে খাবার দেওয়া হয়, একবার সকাল করে, একবার হলো বিকেল করে। অর্থাৎ 2 বেলায় এখানে যে মাছগুলোকে খাবার দেওয়া হয়, এখানে মাছে প্রতি 2 বেলায় প্রতিদিন প্রায় 30 বস্তা প্লাস কিন্তু খাবার খায়। এই যে এখানে দেখুন এগুলো কিন্তু বড় বড় মাছ, এগুলো মাছের ওজন হয়েছে, এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো
ক্যামেরার জন্য বেশি হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো মাছের ওজন কিন্তু 1 থেকে 2 কেজি প্লাস। মানে আপনাদের এখানে বুঝতে হবে যে 1 কেজি বা 1.5 কেজি প্লাস মাছ রয়েছে ওপরে। কিন্তু আবার যেগুলো বড় হয়েছে, যে আইয়ের মাছগুলো বা পাঙ্গাস মাছগুলো বড় হয়েছে, সেগুলো কিন্তু আপনার 10 কেজি, 8 কেজি, 7 কেজি পর্যন্ত হয়ে গেছে। এই যে মাছের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখে তো আপনাদের বোঝার কথা। এই মাছগুলো যে খাবারগুলো দিয়েছে, দেখবেন যে এগুলো নিমিষের মধ্যেই খেয়ে ফেলছে। এত খাবার খায় এরা, তা বুঝতে পারবেন না। আবার একটা কাজ হলো কি, যে যদি আপনারা যদি এই পুকুরের যে মাছ চাষ করেন এদের মতো, তখন কিন্তু আপনাদের মনটা কিন্তু অটোমেটিক শান্তি হয়ে যাবে। মাছের পুকুরের জন্য গেলেন, যে সেখানে যে মাছগুলো দেখতে গেলেন, এটা করলেন। আর তারপরে দেখুন, আমি আপনাদেরকে আবার অন্য পুকুরে নিয়ে যাচ্ছি। এই যে আমি যে এখন যে পুকুর পাড়ের উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু দুই পাশে না, কিন্তু এটা কিন্তু চারপাশেই কিন্তু পুকুর রয়েছে। ডান পাশেও পুকুর, বাম পাশেও পুকুর। আবার সামনে আছে, সামনেটাও দেখতে পাচ্ছি, ওই দেখুন সামনে, ওই সামনেও কিন্তু পুকুর রয়েছে। আমি যেখানে যাচ্ছি আর কি, ওই যে ওইখানে ওই বাইরা বস্তা নিয়ে রয়েছে, ওখানে পুকুরে মাছকে খাবার দিবে। আমি পিছন থেকে যে আসলাম, পিছনেও একটা পুকুর রয়েছে, ডান পাশেও পুকুর, বাম পাশেও পুকুর, এবং ওই দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু পুকুর। এগুলো প্রতিটা পুকুরে খাবার দেওয়ার জন্য প্রতিদিন 2টা করে মানুষ কিন্তু রাখা হয়েছে, যারা প্রতিদিন খাবার দেবে সময় মতো ঠিকভাবে। এই যে মাছকে খাবার দেওয়ার জন্য কিন্তু এই যে বোর্ড রয়েছে, প্লাস্টিকের যে আরএফএলের বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডগুলো রয়েছে কিন্তু শুধুমাত্র এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য। এই মাছগুলোকে খাবার দেওয়ার জন্য বোর্ড রাখা হয়েছে বেশ কয়েকটা, প্রায় কয়েকটা রয়েছে, 10-15টা পুকুরে প্রায় 5টা-7টা বোট রয়েছে। যেগুলোতে বোট ব্যবহার করতে হয় সেগুলো বোট ব্যবহার করে, যেগুলোতে করতে হয় সেগুলোতে করে না। তো আপনাদের জন্য এই ভিডিওটি করেছি যে দেখুন, আপনারা তো অনেকেই মাছ ধরতে পছন্দ করেন বা ধরা দেখতে পছন্দ করেন, বা আপনাদের এই এলাকায় তো অনেক মানুষ তো মাছ ধরে, এগুলো পছন্দ করেন। যার কারণে কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটি করেছি, যে আপনারা দেখে আনন্দ পান। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, তারপরে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগুক বা না লাগুক, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার হয়তো এখন ভিডিও ভালো লাগতেছে না, কিন্তু পরে যে ভিডিও আপলোড করবো হয়তো সেটা তো আপনাদের ভালো লাগলো। যার কারণে আমি বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও, মানে ভালো ভালো মাছ ধরার ভিডিও বা ভালো ভালো মাছের ভিডিওগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে। এই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, এমন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তবুও বলবেন, ভিডিও যদি খারাপ লেগে থাকে তবুও বলবেন। আপনারা যদি কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওটি খারাপ হয়েছে, তাহলে আমি চেষ্টা করব ভালো করে ভিডিও বানানোর জন্য। আর যদি ভালো হয়ে থাকে তাহলে তো আমি আরও উৎসাহ পেলাম এবং আপনাদের ভালোবাসা পেলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।